সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। প্রতিবারের মতো আজ নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ তৈরি করে দেখাবো কোনো প্রকার ডিম ছাড়াই তা দিয়ে তৈরি বাটার নান, আর সেটাও গ্যাসের চুলায় তাওয়ায় ভেজে। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে আটার তৈরি বাটার নান কিন্তু ভীষণ সফট হয়ে থাকে, খেতেও ভীষণ মজার। আপনিও একবার বাসায় ট্রাই করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। আজকের বাটার নান তৈরি করব আমি আটা দিয়ে। এখানে আমি 3 কাপ পরিমাণ আটা ব্যবহার করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি ইস্ট 1 চা চামচ পরিমাণ। 3 কাপ আটার জন্য 1 চা চামচের বেশি ইস্ট ব্যবহার করা যাবে না, তাহলে রুটির মধ্যে ইস্টের একটি গন্ধ থেকে যাবে। এরপর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ পরিমাণ। এরপর ভালো করে তেল আর আটা একসাথে মাখিয়ে নিতে হবে। আটাটা হাতের মধ্যে নিলে যখন দেখবেন যে মুঠ করলে এটা দলা পেকে যাচ্ছে, বুঝতে হবে যে আটাটা মাখানো হয়ে গেছে। এরপর হালকা কুসুম গরম দুধ দিয়ে এটা দিয়ে একটি ডো তৈরি করে নিব। আমি এখানে 3 কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি, আর যেটা আমরা ডো তৈরি করার জন্য এখানে গরম দুধ লাগবে 1.5 কাপ পরিমাণ। তো আমি একটু একটু করে দুধ দিয়ে দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এতে করে ডোটা অনেক সফট এবং নরম হবে। ডোটা মাখানো হয়ে গেছে। এরপর এর উপরে এবং নিচে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। আমি উপরে নিচে চারিদিকে কিন্তু তেলটা মেখে নিয়েছি। এরপর র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও রেখে দিতে পারেন। তবে সামনে যেহেতু শীতের সিজন চলে আসছে, তাই আপনারা এখানে হালকা একটু কুসুম গরম পানি নিয়ে তার ভিতরে এই বাটিতে এভাবে বসিয়ে রাখবেন, তাহলে কিন্তু ডোটা খুব দ্রুত অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ফিরে এসেছি 2 ঘন্টা পরে। আমার ডোটা কিন্তু ফুলে প্রায় 3 গুণেরও বেশি হয়ে গেছে। আপনাদেরকে আমি এটা দেখিয়ে দিচ্ছি। আর আপনারাও কিন্তু চাইলে এভাবে যদি গরম পানির মধ্যে ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু এভাবে ডোটা ফুলে উঠবে। তবে অবশ্যই হালকা কুসুম গরম পানি হতে হবে। খুব বেশি গরম পানি হলে কিন্তু ডোটা নিচ দিয়ে সিদ্ধ হয়ে যাবে। এই কাজটা কিন্তু কখনোই করবে না, হালকা কুসুম গরম পানি দিতে হবে। তো ডোর ভিতর থেকে আমি বাতাসগুলো বের করে নিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। নান রুটি সাধারণত একটু মোটা হয়ে থাকে। আমি এখানে 3 কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি। আমি এখান থেকে 6টা নান রুটি বানাবো। খুব সহজভাবেই কিন্তু নান রুটিটা আজকে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু মোটা করে বেলে নিয়েছি। এরপর চলে যাব নান রুটিটা ভাজার জন্য। তৈরি হয়ে গেল আমার একটি নান। এরপর ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি আজকে নান রুটিটা চুলায় কিন্তু ভেজে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম করে নিয়েছি। এরপর আমি রুটিটাকে চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় দিয়ে চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। আমি দেখতেই পাচ্ছেন আমার স্পিড ছিল 3000-এ, সেখান থেকে আমি 200-তে করে দিয়েছি। আর নান রুটিটা সাধারণত কম স্পিডে ভাজার চেষ্টা করবেন, আর ঢাকনা দিয়ে অবশ্যই ভাজবেন। আর এক পাশ হয়ে গেলে তারপরে আবার উল্টে দিয়ে একটু চেপে নেবেন। এরপর ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিবেন। এরপর আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। যেহেতু আমি বাটার নান তৈরি করছি, তাই এখানে বাটারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা কিন্তু বাটার ছাড়াও খেতে পারেন। বাটার ছাড়াও কিন্তু এটা খেতে ভীষণ মজার। যার যেভাবে এটা খেতে ভালো লাগে সে সেই ফ্লেভারে এটা ভেজে নিতে পারেন। তো আমি কিন্তু খুব হালকা আঁচে এটাকে ভেজে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটাকে ভেজে নিচ্ছি। আর এটা যখন আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তখন রুটি যেভাবে ঠিক ফুলে ওঠে, ঠিক সেভাবেই কিন্তু নান রুটিটাও ফুলে ওঠে। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো নান রুটি কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। আর এখানে নানের ভিতরে আমি কিছুটা লিকুইড বাটার নিয়ে এরপর ধনিয়া পাতা দিয়ে প্রতিটা নানেই কিন্তু ব্রাশ করে নিয়েছি। আর এভাবে ধনিয়া পাতা আর বাটারটা ব্রাশ করে দেওয়ার কারণে রুটিটা যেরকম সফট থাকবে, আর এর থেকে কিন্তু আলাদা একটা ফ্লেভার বেরিয়ে আসবে। তো ভিউয়ার্স, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার এইরকম সহজ সহজ রেসিপি আরও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।